রেফারেন্সটা গুরুত্ব সহকারে শুনুন। মুয়াজ্জিন যখন সারা দিনে 5 ওয়াক্ত আযানে আপনাকে অ্যালাউন্স করে, আপনাকে ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আপনাকে ডাকছে আসো আসো আসো। মুয়াজ্জিন দিয়ে আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছে আল্লাহ, হাইয়া আলাস সালাহ, আসো সালাতের জন্য আসো। মুয়াজ্জিন দিয়ে আপনাকে দিনে 1 নয় 2 নয়, দিনে 5 বার আপনাকে অ্যালাউন্স দিচ্ছেন, ডাকছেন, আসো আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো। সম্মানিত উপস্থিতি, এই সালাতের জন্য আসো আর কল্যাণের জন্য আসো, এই আহ্বান 1 নয় 2 নয় 3 নয়, দিনে 5 বার আমাকে আপনাকে ডাকে। আবার আমি আপনি মুসলিম নামধারী হয়েও, মুসলিম নিজেকে দাবি করেও আমি আপনি দোকানে বসে বিড়ি টানি, গল্প করি, গীবত করি, ক্ষেত খামারে থাকি, সমালোচনা করি, আরো দুনিয়াবি কাজের সাথে লিপ্ত থাকি। আমার আপনার অন্তঃকরণে জাগ্রত হলো না, আমার রব আমাকে ডেকেছে, আমাকে মসজিদের দিকে দৌড়াতে হবে, আমার রব আমাকে কল্যাণের দিকে ডেকেছে, যাই তো মসজিদের দিকে ছুটে যাই, সেখানে গেলে কল্যাণ পাবো। আমার রব আমাকে ডেকেছে, যেই রব সারা পৃথিবীর মধ্যে অসংখ্য নিয়ামত দিয়ে আমাকে পরিপূর্ণ করেছে, আমার ওই রব ডেকেছে, যেই রব আমাকে সুস্থ রেখেছে, আমার ওই রব আমাকে ডেকেছে, যেই রব আমাকে সারা দিনে খাবারের ব্যবস্থা করে দিয়েছে, ওই রব আমাকে ডেকেছে, যে রবের ইশারা ছাড়া একটা পা আমি সামনে দিতে পারবো না, ওই রব আমাকে ডেকেছে, যে রব চাইলেই আমাকে সাথে সাথে বিছানায় ফেলে দিতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? এই চিন্তা চেতনা এই অন্তঃকরণে আমার আপনার ধাক্কা দিচ্ছে না, তার মানে বুঝে নেবেন আপনার ইমানের ব্যাটারি ডাউন হতে 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 একেবারে শাটডাউনে চলে আসছে। এজন্য দিনে 5 বার আপনাকে আল্লাহ ডাকাচ্ছেন মুয়াজ্জিনের মাধ্যমে। আপনি একবারও উজু টাজু করে আপনি মসজিদে ঢুকতে পারছেন না। এমনও মুসলিম আছে, এমন ইমানদার আছে, মসজিদে ঢুকে নিজের পা ধোয়ার জন্য, কিন্তু নামাজ পড়তে যাওয়ার জন্য সে উজু করে না। এরকম অসংখ্য আছে, অগণিত আছে। হাত ধোয়ার প্রয়োজন পড়লে মসজিদের পানি দিয়ে হাত ধরে রাজার বেটা বের হয়ে চলে গেল। দেখেন ওখানে নামাজটা জোহরের রক্ত আছে, না হলে আসরের রক্ত আছে, না হলে মাগরিবের রক্ত আছে, না হলে এশারের রক্ত আছে, না হলে ফজরের রক্ত আছে। তার অন্তরকরণে জাগ্রত হলো না যে রব আমাকে সৃষ্টি করেছে, যে রব আমাকে নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে রেখেছে, যে রব আমাকে চলার পথে সহায়ক হিসাবে প্রত্যেকটা জিনিস দিয়ে পরিপূর্ণ করে রেখেছে, এই রব আমাকে ডাকছে, আমি একটু দৌড়ে যাই সালাতের জন্য। ওই রব আমাকে ডাকছে, আমি একটু দৌড়ে যাই, আমি একটু কল্যাণের জন্য। আজকে মুসলিম হিসাবে আমি আপনি রবের ডাকে সাড়া দিতে পারছি না। কিয়ামতের ময়দানে সম্মানিত উপস্থিতি, কিয়ামতের ময়দানে আচ্ছা একটু রেফারেন্স দিয়ে শেষ করে দেব। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বান্দাগুলো যখন আবেদন করবে, দরখাস্ত করবে, আল্লাহ একটু দেখেন না, আজকে তো বড় ভয়াবহ বিপদের মধ্যে আছি, আমার আমল দিয়ে আপনাকে তো সন্তুষ্ট করতে পারলাম না, আমার গুনাহগুলো মাফ করে দিয়ে আমাকে জান্নাতের টিকিট হাতে দেওয়া যায় কিনা একটু দেখেন না। আল্লাহ তখন সোজা আপনার সামনে বলে দিবে, ও আমার বান্দারে, দুনিয়ার জীবনে আমি তোমাকে ডেকেছিলাম দিনে 5 বার মুয়াজ্জিনের মাধ্যমে, আমি ডেকেছিলাম, আমি ডাকতে বলেছিলাম, আমি এই আদেশ করেছি মুয়াজ্জিন ডাকো, দিনে 5 বার ডাকো, দিনে 5 বারই টাইম টু টাইম তোমাকে ডেকেছে, তখন তুমি আমার কথা শুনোনি। আজকে আমি আল্লাহ